সাল্লাম বললেন যে যখন কোন জাতির মানুষ পুরুষরা তার স্ত্রীদের আনুগত্য করতে শুরু করবে তখন তোমরা মনে রাখো যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। 6 নম্বর, ওয়াক্কু উম্মাহ, মায়ের অবাধ্যতা করবে। সন্তান তার 30 বছর 35 বছর 25 বছর 20 বছর তার মায়ের সাথে সম্পর্ক খুব ভালো, কোনো সমস্যা নাই তাদের মধ্যে। যেই দিন থেকে বিয়ে করে স্ত্রী করে নিয়ে আসে তার পরের দিন থেকে মাকে আর বিষ মনে হয়, মার সাথে ভালো ব্যবহার করতে আর মনে চায় না। ওয়াক্কু উম্মাহ, বউয়ের আনুগত্য করবে, মাকে দূরে ঠেলে দিবে, হুরগুল হবে, হট্টগুল হবে। মসজিদ এমন একটা জায়গা যেই জায়গাতে মানুষ নিরিবিলি গিয়ে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বেরিয়ে আসবে। এই মসজিদে গিয়ে বাজারের মতো চিল্লাচিল্লি করার কোনো সুযোগ নাই। আজকাল খেয়াল করে দেখেন, মসজিদের মধ্যে গিয়ে চিল্লাচিল্লি হট্টগুল বাড়ছে না কমছে? কথা বলেন না আপনারা, বাড়ছে না কমছে? বাড়ছে। আমি গত কিছুদিন আগে জবানুল্লাহ মাদ্রাসায় এই কথাটা বলেছি যে আজকাল মসজিদ কমিটিরা মসজিদের খাদেম নিজেদেরকে মনে করে না, বরং মসজিদের মালিক মনে করে। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের কমিটি যখন নিজেকে মসজিদের মালিক মনে করতে থাকে তখন সেই মসজিদের কমিটি মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করে। মসজিদের ইমাম সাহেবকে ইমাম মনে করে না, বরং ঘরের চাকর মনে করে। মসজিদের ইমাম সাহেবকে যখন আপনি চাকর মনে করবেন, আমি বলি তাহলে আপনার কমন সেন্স নাই, আপনার ন্যূনতম বুদ্ধশক্তি নাই যে যেই মানুষটাকে আমি চাকরের মতো ট্রিট করি, যেই মানুষের সাথে আমি চাকরের মতো ব্যবহার করি, কিছুক্ষণ পরে আবার সেই মানুষটার পেছনে গিয়ে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এই লোকটাকে ইমাম মানলাম, নেতা মানলাম, এইটা আবার কেমনে বলি? চাকরকে আবার নেতা মানে কিভাবে? আপনি আপনার ইমামের যে মর্যাদা দেওয়ার কথা সেটা দিতে পারবেন না যখন মসজিদ কমিটি নিজেকে মসজিদের খাদেম না মনে করে মসজিদের মালিক মনে করবে। মসজিদে গিয়ে কত রকমের চিল্লাচিল্লি, বাড়িতে বউয়ের সাথে পারে না, মসজিদে গিয়ে ইমাম সাহেব মুয়াজ্জিনের সাথে লাগালাগি। মুয়াজ্জিন সাহেব, এই জায়গার মধ্যে ময়লা কেন? আপনারা বলেন মুয়াজ্জিন সাহেবের কি দায়িত্ব মসজিদের ময়লা পরিষ্কার? মসজিদের মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দেয়া। আযানা ফাআজ্জানুল মুআজ্জিন, মসজিদের মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দেয়া। মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো। মসজিদের ময়লা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে মসজিদের খাদেম যারা, মসজিদের কমিটি যারা, তারা। আমি এই কথাটা বলে গেলাম, যদি কারো কোনো দ্বিমত থাকে তাহলে আমার সাথে বসতে পারেন। মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব কখনোই মসজিদ পরিষ্কার করা নয়। মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা নয়। ইমাম সাহেবের দায়িত্ব মসজিদে নামাজ পড়ানো, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দেওয়া টাইম মতো, এই শেষ তাদের দায়িত্ব। আপনি যে একজন মানুষ যে মুয়াজ্জিন সাহেবের সাথে এত জোরে জোরে চিল্লাইয়া কথা বলেন যে এই জায়গার মধ্যে ময়লা কেন, আপনি কোন নবাব সলিমুল্লাহ ছেলে আসলেন? কথাগুলো আসলে অনেক তিক্ত কথা। এই তিক্ত কথাগুলা অনেক ইমাম সাহেব, অনেক খতিব সাহেবরা বলতে চান না চাকরির ভয়ে। আপনারা একটু খেয়াল করে যদি আপনারা খোঁজ নেন, আমি লামারচক জামে মসজিদে প্রায় দুই বছর থেকে একটু বেশি হবে খতিবের দায়িত্বে আছি। আজ পর্যন্ত আল্লাহর কসম, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি, একটা দিনও কোনো মানুষের মুখের দিকে তাকায় কথা বলি নাই। কারণ আমি এই চেয়ারে বসেছি, মিম্বরে বসেছি, একটা আমানত নিয়ে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, সেটা যদি আমি না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন আটকাবেন, আপনারা আমাকে পার করে দিবেন না, আমার মুসল্লিরা আমাকে পার করে দিবেন না, বরং আল্লাহ তাআলা আমাকে আটকাবেন। আর এই ভুলের কারণে যে তোমার উপর আমি দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব অর্পিত ছিল তোমার উপর, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই, মানুষকে হক কথাটা বলো নাই, এই জন্য তুমি জাহান্নামে যাও। আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, এই জন্য আমি হক কথাগুলো এইভাবে অবলীলায় বলে ফেলি। এবার আসেন 10 নম্বর, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। 10 নম্বর অপরাধ হচ্ছে কিয়ামতের আগে যেটা ঘটবে, সমাজের সম্প্রদায়ের সবচেয়ে খারাপ যেই লোকটা হবে, সেই লোকটা হবে সমাজের নেতা। এলাকার সবচেয়ে লম্পট বদমাশ প্রকৃতির যেই মানুষ, সেই মানুষটা হবে এলাকার চেয়ারম্যান। মন্দ যেই মানুষটা, সেই মানুষটা হবে এলাকার মেম্বার। এলাকার সবচেয়ে খারাপ যেই মানুষ, সেই মানুষটা হবে এলাকার গোত্র প্রধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের মাঝে এই দোষটা ছড়িয়ে যাবে যে তোমরা দেখতে পারবে যে তোমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষটা তোমার এলাকার নেতা, তখন মনে করো যে কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। এবার আসেন 11 নম্বর, সময় খুব সংক্ষিপ্ত, ওয়াকানা জাইমাল কাউলি আরজালাহুম। সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ যেই মানুষ, সেই মানুষটা ঘুষখোর, সেই মানুষটা হবে এলাকার বিচারী।
এলাকার বিচার কার্য পরিচালনা করবে এমন মানুষ, যেই মানুষটা হবে সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে ঘুষখোর মানুষ। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। আপনারা বাড়িতে গিয়ে হাদিসটা মিলিয়ে নেবেন। যদি মনে করেন আমি একটা কথা মুখ থেকে বানিয়ে বলছি, আমার বাড়িতে চলে যাবেন, আমি আসি, কোনো সমস্যা নাই। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া কানা যাঈমাল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে দুর্নীতিবাজ মানুষ, ঘুষখোর মানুষটা হবে এলাকার বিচারী। এলাকার বিচার শুরু হবে। একজন মানুষ একটা প্রবলেমে পড়ে গেছে, বিচার শুরু করেছে, চায়ের কাপের পর চায়ের কাপ, 5 কেজি চা পাতা শেষ হয়ে যায়, কিন্তু বিচার আর শেষ হয় না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এগুলো। যখন এই বিষয়গুলো আপনাদের সামনে প্রকাশিত হয়ে যাবে, তখন আপনি শিওর থাকবেন যে হয়তো আপনার জামানায় কিয়ামত হবে, না হলে আপনার সন্তানদের জামানায় কিয়ামত হবে, না হলে আপনার নাতিপুতিরা কিয়ামত অবশ্যই পাবে। কারণ কিয়ামতের যেই আলামতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, একটা আলামত আর বাকি নাই। আপনারা বলেন এই যে 11টা আলামতের কথা এখন পর্যন্ত বললাম, একটা আলামত কি বাকি আছে? আপনারা সবাই কথা বলতে হবে, একটা আলামত কি বাকি আছে? একটা আলামতও বাকি নাই। প্রত্যেকটা আলামত আমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। তার মানে আমরা কিয়ামতের দিকে খুব দ্রুত আগাচ্ছি, কিয়ামত আমাদের দিকে খুব দ্রুত আগাচ্ছে, আমরা কিয়ামতের খুবই সন্নিকটে আছি। 12 নম্বর, এই পয়েন্টটাতে অনেক মানুষ আটকে যাবেন। ওয়া আকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে। আমি যদি ওনাকে সম্মান না করি, তাহলে উনি আমার কোনো ক্ষতি করতে পারেন, এই ভয়ে আমি ওনাকে সালাম দেই। মসজিদের ইমাম সাহেব চাকরি থাকবে না যদি মুতল্লি সাহেবকে সম্মান না করেন, এই জন্য তিনি সম্মান করেন, মন থেকে নয়। এই বিষয়টা আমরা অনেকেই করি, সম্মান করতে মনে চায় না, তার অনিষ্টতা থেকে, তার খারাপি থেকে, সে আমার সাথে দুশমনি করবে, এই দুশমনি থেকে বাঁচার জন্য তাকে আমরা সম্মান করি। 13 নম্বর, ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নায়িকা, গায়িকা, বাদ্যযন্ত্র, এইগুলাকে সমাজে প্রতিষ্ঠিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ, আমার উম্মতদের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে এক সময় শেষ বেলায়, যে তারা রেশমি কাপড়, বাদ্যযন্ত্র এগুলাকে হালাল মনে করবে। একটা জিনিস খেয়াল করেন, বাদ্যযন্ত্র স্পষ্ট হারাম। বাদ্যযন্ত্র হালাল না হারাম? সবাই আমার সাথে একমত না? বাদ্যযন্ত্র হালাল না হারাম? সবাই বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? কেউ যদি হারাম মনে করে বাদ্যযন্ত্র বাজায়, তাহলে সে ফাসিকি করলো, কবিরা গুনাহ করলো, সে ফাসিক। আর কেউ যদি সেই হারাম বিষয়টাকে হালাল মনে করে, হারাম বিষয়টাকে যদি হালাল মনে করে, তাহলে সে কাফের, তাহলে সে কাফের। কারণ দুনিয়ার কোনো মানুষের এই স্পর্ধা আল্লাহ তাআলা দেন নাই যে কোনো হারাম বিষয়কে হালাল করা, কোনো হালাল বিষয়কে হারাম করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত স্পষ্ট ওহী নাজিল না করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়কে হালালও বলতেন না, হারামও বলতেন না। অতএব বোঝা যায় যে একটা স্পষ্ট হারাম বিষয়কে যদি কোনো মানুষ হালাল বলে ফেলে, তাহলে তার ঈমান চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে মানুষ এই বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, গান বাদ্যকে মানুষ হালাল মনে করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। শুরিবাতিল খুমুর, মানুষ মদ অবাধে পান করবে, 100 জন না কয়জন হইলে বলে এখন লাইসেন্স দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটা হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ অবাধে মদ পান করতে থাকবে। শেষ নম্বর 15 নম্বর হচ্ছে ওয়ালা আনাল আখিরু হাযিহি উম্মতি আউলাহা, শেষ জামানার মানুষরা তার আগের জামানা আলিম ওলামাদেরকে গালিগালাজ করতে থাকবে। বলবে ইমাম আবু হানিফা তিনি কি বুঝতেন? তিনি কিছুই বুঝতেন না। ইমাম বুখারী তিনি কি বুঝতেন? আমি এমনও মানুষ দেখেছি, অনলাইনে বক্তব্য শুনেছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বলে। নাউযুবিল্লাহ বলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাফির হন, তাহলে তুমি কোন ডাইলের মুসলমান? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিন, তারা যদি কাফের হয়, তাহলে তুমি মুসলমান কোথা থেকে আসলা? আসমান থেকে নাজিল হয়েছো নাকি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এদেরকে বলবে এরা কিছু জানতো না, সবকিছু আমিই জানি। এই সময়টা আমরা পার করতেছি, কিয়ামতের প্রত্যেকটা আলামত আমাদের সামনে প্রদর্শিত হয়ে গেছে। প্রথমে আমি 6টা আলামত বললাম, এখন বললাম এই হাদিসের মধ্যে 15টা আলামত, সর্বমোট 21টা আলামত বললাম। একটা আলামত এখন পর্যন্ত বাকি নাই যে যেটা আগামীতে হবে, বরং প্রত্যেকটা আলামতের মধ্যে আমরা পড়ে গেছি, প্রত্যেকটা আলামত আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তার মানে কিয়ামত আমাদের খুব কাছে চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যখন আগুনের আঙারটা মানুষ হাতের মুঠির মধ্যে রাখতে পারবে, কিন্তু ঈমানটা রাখতে পারবে না, এত কষ্টকর তার জন্য হবে।
মানুষ ঘর থেকে সকালে ইমানদার অবস্থায় বের হবে, যখন ঘরে ফিরবে তখন সে বেঈমান অবস্থায় ফিরবে। এই সময়টাতে আমরা পার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাতে আমাদের ইমানটা বাঁচিয়ে ওর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সবাই দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।